আমার আল্লাহ সপ্তম আসমান ভেদ করে প্রত্যেক দিন রাতের তৃতীয় অংশে প্রথম আসমানে আসেন। আমার আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বেঈমানকে আমার আল্লাহ 5 বার মরজানকে দিয়ে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতে এসো, সফলতা নিয়ে যাও। বেঈমানকে 5 বার মরজান ডাকলো, আমার আল্লাহ বেঈমানকে মসজিদে পেল না। আমার আল্লাহ কত মেহেরবান, আমার আল্লাহ কত দয়াবান। আমার আল্লাহ সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে আল্লাহ বলেন, তোমরা যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তা দেব। আমার আল্লাহ আসেন। আপনি তোর নেটটাকে অন করছেন রাত 12টার সময়, রাত্রে 1টার সময় ঘুমাচ্ছেন, সকাল হচ্ছে 11:30টায়। বিশেষ করে আমি কলকাতায় যখন পড়ছিলাম 2017, তা আমি যখন জোহরের সময় যখন গোসল করতে যেতাম জোহরের আগে, তখন 12:15 কিংবা 12টা, আমি থাকতাম 4 তলার উপরে। তো 4 তলার উপরে গোসল বাথরুমখানা, গিয়েছি গোসল করতে। তো কলকাতার টাউনের লোকেরা দেখছি ছাদের উপরে তারা বসবাস, দেখছি 12টার সময় তারা ব্রাশ করছে, তার মানে তাদের সকাল হলো। এবার আপনি দেখেন তো, তারা ঘুমিয়েছে রাত 2টার সময়, উঠছে 11টা 12টার সময়, এদের অবস্থা কি হবে? এবার দেখেন, মানুষ কেন জাহান্নামে যাবে? মানুষ কেন জাহান্নামে যাবে? মানুষ গুনাহের কারণে জাহান্নামে যাবে না। ভালোভাবে খুব খেয়াল করে আমার দিকে চেয়ে থাকেন। মানুষ গুনাহের কারণে জাহান্নামে যাবে না। একজন দার্শনিক বলেছেন, মানুষ অলসতার কারণেই জাহান্নামে যাবে, মাপ না চাওয়ার কারণেই জাহান্নামে যাবে। কেননা আদম সন্তান তো পাপ করবে, কিন্তু এই আদম সন্তান যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, তাহলেই সেই জাহান্নামে যাবে। 50 বছর অতিক্রম করে দিলেন, শয়তানের ইবাদত করলেন, শয়তানের পদঙ্গ করলেন, জাহান্নাম আপনাকে শয়তান নিয়ে যাবে। এর জন্য সর্বদা আপনাকে পথভ্রষ্ট করতে শুরু করেছে। কিন্তু 50 বছর পাপ করার পর আপনার যদি বিবেক থাকে, যদি আপনি আল্লাহকে চিনেন যে আমার আল্লাহ অতি ক্ষমাশীল, যদি শয়তান আপনাকে 50 বছর পাপ করিয়েছে, আপনি যদি নিজেকে লজ্জিত মনে করে, নিজেকে ছোট হয়ে যদি আল্লাহর কাছে একবার 2 হাতটা তুলেন আর আল্লাহকে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদারে, নিজের নফসের প্রতি জুলুম করেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি, পাপ করেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। যদি তুমি আমাকে না ক্ষমা করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে আমার আল্লাহর কাছে যদি নিজেকে লজ্জিত মনে করে, নিজেকে ছোট মনে করে, নিজেকে অনুতপ্ত হয়ে আল্লাহ যে পাপ করেছি আর পশ্চিমকাল এই পাপ আর জীবনে করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তো আপনার জীবনের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। হাসান, একজন সাহাবী হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর নিকটে আগমন করলেন। নবীজি জিজ্ঞেস করলেন, হারিস, তোমার সকালবেলাটা কিভাবে কেটেছে? তো হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সকালবেলাটা প্রকৃত মুমিন হিসাবে কেটেছে। নিজেকে মুমিন, নিজেকে ইমানদার বলে দাবি করছে। দেখেন, তখন আমার নবী বললেন, হারিস, তুমি যে নিজেকে প্রকৃত মুমিন হিসাবে দাবি করেছ, প্রত্যেকটা কথার ভিতরে হাকিকাত থাকে,
প্রত্যেকটা কথার ভিতরে হাকিকাত লুকিয়ে থাকে। তুমি যে নিজেকে মুমিন বলে দাবি করেছ, তাহলে তোমার কি হাকিকাত, কি সত্য তোমার লুকিয়ে আছে বলো। হারিস তখন তিনটি কথা বললেন। হারিস নবীজিকে বললেন, নবীজি গো, এক নাম্বার, দুনিয়া চাকচিক্যন ঐশ্বর্যবাণী দুনিয়ার লোভ লালসা আমাকে যেন আর ভালো লাগছে না। এক কথায় দুনিয়াটা আমাকে আর ভালো লাগছে না। দ্বিতীয় নাম্বার, আমি রোজা থাকি সারাদিন, পিপাসার্ত অবস্থায় থাকে। নাম্বার 3, নবীজি গো, সারা রাত যেন আমি ইবাদতের মাধ্যমে রাত্রিকে কাটাই, আর আমি রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করি। এজন্য নিজেকে মুমিন বলে দাবি করেছি। তার মানে সাহাবী তিনটি কথা বলেছেন। হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে 3টা পয়েন্ট বলেছেন। তার মানে দুনিয়ার চাকচিক্যন লোভ লালসা, এটা হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো লাগছিল না। এবার হাদিসটাকে আপনার দিকে, নিজের দিকে লাগিয়ে দেন। আপনি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, আপনার জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা মানুষ যা যা করলো, আপনি নিজে যা যা করলেন দুনিয়াবি স্বার্থে। একটা বাড়ি দেওয়ালের ছিল, ইটের বাড়ি হলো, ছাদ ঢালাই হলো, রং প্লাস্টার কি করে হবে, টাইলস কি করে লাগাতে হবে, এই দুনিয়া 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 নিয়ে আপনি পড়ে আছেন। তার মানে আপনি কেমন করে নিজেকে মুমিন বলে দাবি করেছে, কেমন করে দাবি করছেন। এবার মুমিনের আরেকটা গুণ, মুমিনের আরেকটা গুণের কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেছেন মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো, আল্লাহ বলেছেন মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো, যখন কালামের তিলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান বাড়তে থাকবে। এবার আপনার 50-60 বছর অতিক্রম করে দিলেন, একটা বছরে 52 সপ্তাহ হয়, একটা বছরে 52 সপ্তাহ হয়। 52 সপ্তাহ আপনি 50 বছর ধরে আপনি জুমার খুতবা শুনছেন, কোরআন তেলাওয়াত শুনছেন। এবার আপনি নিজে বলেন তো, আপনার কোনো দিন কি ঈমান বেড়েছে? নিজে নিজে দেখেন যে আপনার ঈমান বেড়েছে, ঈমান বেড়েছে কিনা আবার নিজে নিজে দেখেন। বাড়েনি। কিছু কিছু বোকা মানুষ আছে আপনাদের এই গরমে, এটা কি খাস মহল, এই জলসা মৌলানা, আপনি জলসার আয়োজন করেছেন, যত দূর মনে হয় এটা পানিটা ফেলে দেন। তা আপনি নিজে বলেন তো, যখন প্রোগ্রাম করেন, জলসার আয়োজন করেন, কোনো একটা মাদ্রাসায় কোনো লোককে ডাকতেন যে আরে মাদ্রাসায় কাজ চলছে, জলসার আয়োজন চলছে, তো কিছু কিছু মানুষ আছে যে এই কথাটা বলে যে জলসা করে কি হবে, আছে কি এরকম আপনাদের এলাকায় আছে? আছে না নাই? সত্য কথা বলবেন। ইজতিমা হচ্ছে মসজিদের, বলছে এগুলো করে কি হবে? জলসার আয়োজন করছে একটা তবলিগ জলসার, বুঝে এগুলো করে কি হবে? প্রায় জায়গাতেই আছে, আছেই, থাকবে, ছিল। তারা হচ্ছে মূর্খ, জাহেল, তাদের পেটের ভিতরে লাত মারলে একটা আলিফ বের হবে না, ওই মানুষগুলোই বলে নাকি আছে, থাকবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, সূরা জারিয়াতের 54 নম্বর আয়াত, এর ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাক্কির, বুঝাতে থাকো, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই বুঝানোটা মুমিনের উপকারে আসবে। কার কথা বলে না? কার উপকারে আসবে? বুঝানোটা মুমিনের উপকারে আসবে। আলোচনা কোনোদিন বেঈমান করতে দিবে না, সে নিজে লোডও নিতে পারবে না। কেন? নবীজিকে পর্যন্ত দুনিয়া থেকে বিতাড়িত করার চেষ্টা করেছিল কাফেররা, কি করেননি? নবীজির যে মাথাটিকে এনে দিতে পারবে তাকে 100টি লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে, বলেছিল না? বলেনি? বলেছিল। তার মানে সেই জায়গায় তো মক্কাতে ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারা পারেনি। আজও পর্যন্ত চেষ্টা করছে, আমাদের পরবর্তীত করবে, কিন্তু কেউ পারবে না। এবার দেখেন, মুমিন লোড নিতে পারবে, বেঈমান পারবে না। হাঁড়ি বুঝেন তো? মালদা জেলার লোক
এই হাঁড়ি পাতিল যেটা বলে বাংলা ভাষায়, দুটা হাঁড়িতে একটাতে পানি একটাতে দুধ, তার পাছায় আগুন জ্বালিয়ে দিলেন, হাঁড়ির পিছন দিকে তাপ দিচ্ছেন, যেটার ভিতরে দুধ আছে সেটা কমবে না বাড়বে? কি বলছেন আপনারা? বলেন কমবে না বাড়বে? বাড়বে। আর যেটাতে পানি আছে সেটা বাড়ে? দুইটা হাঁড়ির ভিতরে একটাতে পানি আর একটাতে দুধ, এই দুটার ভিতরে পার্থক্য কি? দুধের পিছনে যদি তাপ দেওয়া হয় তাহলে আস্তে আস্তে বাড়বে, আর যখন পানির হাঁড়িদের পিছনে যদি তাপ দেওয়া হয় তাহলে কমতে থাকবে। তার মানে যাদের ইমানদার, যারা মুমিন, এরা হলো দুধ, এদের ইমান নামক দুধ। এই দুধটা যাদের ভিতরে ইমান থাকবে, এই ম্যাটেরিয়ালসটা যখন দুধটা তার ভিতরে থাকবে, ইমানটা থাকবে, তখন এদেরকে কোরআন আলোচনা করা হবে, কোরআন হাদিসের আলোচনা করা হবে, তাবলীগি জালসার আয়োজন করা হবে। এরা চুপচাপ আলোচনা করবে, আলোচনা শুনবে, এরা শুনবে। এই আলোচনা তারা রেকর্ডিংয়ের ধারণের ক্ষমতা রাখবে, এদের আরো ইমানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আর যারা বেঈমান সেই পানির মতো, এই পানি আস্তে আস্তে যেমন কমবে, অনুরূপ বেঈমান এরা কোনোদিন লোড নিতে পারবে না। আর একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। দুইটা মোবাইলকে এই জায়গাতে রেখে দেন, একটা মোবাইলের ভিতরে চিপস আছে আর একটা মোবাইলের ভিতরে চিপস নাই। মোবাইলে চিপসের কাজ কি না তো রেকর্ডিং ধারণের ক্ষমতা। যেই মোবাইলটার ভিতরে চিপস আছে, ওই মোবাইলটা আমি 2 ঘন্টা আলোচনা করব, আমার আলোচনাটাকে মোবাইল যে চিপস ওলা মোবাইলটা আমার আলোচনাকে ধারণ করার ক্ষমতা রাখবে। আর দ্বিতীয় নাম্বার, মোবাইলটার ভিতরে যদি চিপস না থাকে তাহলে আমার আলোচনাকে ধারণ করার ক্ষমতা তার যেন থাকবে না। তার মানে যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে, তাদের আলোচনা যেন লোড হবে, ঈমান বাড়বে। আর যারা বেঈমান, এদের চিপস, এদের ঈমান নামক চিপস এদের ভিতরে নাই, এদেরকে সারা রাত কেন রে, এদেরকে মরা পর্যন্ত কোরআনের আলোচনা শোনার, তবুও এরা ঈমান এদের বাড়বে না। কেননা নবীজির মতো ইমামের পিছনে মদিনাতে নবীজির মতো ইমামের পিছনে মদিনার মুনাফিকরা সালাত আদায় করেছে, আল্লাহর কালামের তেলাওয়াত শুনেছে, কিন্তু এদের এক চুল পরিমাণ এদের ঈমান বাড়েনি। কেন কেন কেন? এদের ঈমান নামক চিপস এদের ভিতরে ছিল না। এরা হলো মুনাফিক, এদের ভিতরে ঈমান ছিল না, তাই এদের ঈমান বাড়তো না। আর সাহাবীদের এদের ঈমান ছিল বলে এদের কোরআনের তেলাওয়াত শুনে, আলোচনা শুনে এদের ঈমানটা এত বাড়তে বাড়তে এতটাই বেড়েছে, এরা জিহাদের ময়দানে গিয়ে এরা নিজের জানটাকে দিয়ে দিয়েছে। তার জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তারাই হবে রে, কোরআনের তেলাওয়াত করা হবে তো যাদাতুহুম ঈমানা, ঈমানদারের ঈমান বৃদ্ধি পাবে।